রাস্তাঘাট, তারপরে রেশনের মালপত্র, এরপরে গম, আটা, এইগুলা যারা আত্মসাৎ করে এদেরকেও কাল কিয়ামতের দিন আল্লাহ ধরবেন কি ধরবেন না? আসতে বলেন, ধরবেন কি ধরবেন না? তাহলে যখন নির্বাচিত করেন তখন এমন মানুষকে নির্বাচিত করেন যেই ব্যক্তি আপনার রাস্তার ইট খাবে। আপনিও জানেন যে এমন মানুষকে আমি নির্বাচিত করছি, কেননা যেই ব্যক্তি রাস্তার ইট খাবে, গম মেরে খাবে, চাউল মেরে খাবে, এমন মানুষকে যদি আপনি নির্বাচিত করেন সেই ব্যক্তি তো এটাই করবে, তার কাজই হলো এটা, সেটা করবে। আর আপনি যে সাক্ষ্য দিয়ে তাকে জায়গায় পাঠালেন এর একটা পার্সেন্টেজ আপনার আমল নামায় আল্লাহ বিকাশ করে এমনি পাঠিয়ে দিবেন। এজন্য সাবধান হন। আল্লাহ তাআলা বলছেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, কোনো মানুষ যদি কাউকে ভালো কাজে সহযোগিতা করে সেই ব্যক্তি ভালো কাজ করে যে সওয়াব পাবে, আল্লাহ রব্বুল আলামিন ভালো কাজের একটা অংশ সেই ব্যক্তির আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। আবার কোনো ব্যক্তি কাউকে যদি খারাপ কাজে সহযোগিতা করে, খারাপ কাজ করতে সহযোগিতা করে, এমন ব্যক্তিকে সে যদি জায়গায় পাঠিয়ে দেয় যেই ব্যক্তি খারাপ কাজগুলা করবে, তাহলে ওই ব্যক্তি খারাপ কাজ করার ফলে যত গুনাহ হবে তার আমলনামায় সেই গুনাহের ভাগ আল্লাহ তাআলা পৌঁছায় দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? এজন্য খুব সাবধান ভাই, খুব সাবধান আমার ভাইরা। তাহলে যেই কথা বলছিলাম, ইয়েতিমের মাল যারা আত্মসাৎ করে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে জাহান্নামের আগুন তাদের পেটের মধ্যে ঢুকায় দিবেন এবং মরতে দেরি সাইর নামক জাহান্নামে তাদের যেতে আর দেরি হবে না। সম্মানিত হাজিরিন, 2 নম্বরে সম্পদ আত্মসাৎকারী যারা মানুষের সম্পদ আত্মসাৎ করে তাদেরকেও আল্লাহ তাআলা সাইর নামক জাহান্নামে প্রবেশ করাবেন। আমাদের সমাজে রাষ্ট্রে কলমের খোঁচায় লক্ষ কোটি টাকা আত্মসাৎ করা হয়। বাংলাদেশ হলো সোনার দেশ, কিন্তু বিগত সালে কলমের খোঁচায় লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে আমার আপনার ঘাম ঝরানো ট্যাক্সের টাকা বিদেশে নিয়ে গিয়ে একজন মানুষের 300-400 করে বেগম পাড়ায় বাড়ি, আর সেইগুলা হলো আমার আপনার শ্রমিকের কৃষকের টাকা। এইগুলা নিয়ে গিয়ে বেগম পাড়ায় বাড়ি করেছে এমন সন্তান, যার সন্তান আমাদের সমাজে ছিল কি ছিল না বলেন? আমার ভাইয়েরা, খয়বারের যুদ্ধে একজন সাহাবী বীর বিক্রমে